তরুণীদের দিয়ে পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার। ৪ তরুণী উদ্ধার। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তরুণীদের দিয়ে জোরপূর্বক পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগে স্বামী স্ত্রী, তাদের ২ ছেলে এবং আরও একজনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভনে এনে আটকে রাখা ৪ তরুণীকে উদ্ধার করা হয়। শুক্রবার ৭ আগস্ট বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, ২ ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং আব্দুর রহিম। পুলিশ জানায়, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তারা নোয়াখালীর চৌমুহনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এক তরুণী গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ৬টি মোবাইল ফোন, ১ চাবুক, ১ ছুরি, ১ কাঁচি এবং নগদ ১,৯৮,০০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া এক তরুণীরা অভিযোগের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এক বান্ধবীর মাধ্যমে সালাউদ্দিন বিপ্লবের সঙ্গে পরিচয়ের পর পার্লারে চাকরির আশ্বাসে গত ২ আগস্ট তিনি চৌমুহনীতে আসেন। পরে তাকে একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক যৌন কাজে বাধ্য করার পাশাপাশি তার পর্নোগ্রাফিক ভিডিও ধারণ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ধারণ করা ভিডিওগুলো অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে সম্প্রচার করে অর্থ উপার্জন করা হতো। একই বাসায় আরও কয়েকজন তরুণীকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। তারা প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।